الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدقت يا ربنا قال النبي صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمد على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب তুমি আসর হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে তুমি আসর হৃদয়ের গভীরে ভুলব
তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আসো শরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, তবু আসো শরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে। তুমি আসো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমাকে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি, তোমার পাঠানো ঠিকানা পরে তুমি আসো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। আজকে আমি সূরাত আলী ইমরান, সূরাতুল বাকারা থেকে আমি তেলাওয়াত করেছি। শুরু থেকে পবিত্র কোরআন মাজিদ থেকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এরপর আপনাদের যেন আমল করার নিয়াতে বলার এবং শোনার মতো তৌফিক দান করেন, এই জন্য সকলেই পড়ি আমিন। আজকে দেখেন, এটা এমন একটি স্থান করলো, এই বাগে জান্নাহ বলা হয়। এই স্থানের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে যখন আল্লাহর কোন বান্দা বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করতে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। আজকের এই মাঠে যদি তাফসিরুল কোরআন মাহফিল না দিয়ে যদি কোনো গানের অনুষ্ঠান করা হতো, বলেন এখানে কি জায়গা দেয়া যেত? মনে হয় না সম্ভব হতো। অথচ ওই মানুষদেরকেই যদি বলা হয় আপনার কি আশা আকাঙ্ক্ষা বলেন তো, বলবে যে মরার পরে যেন আল্লাহ জান্নাত দেয়। তাদের আশা কি? জান্নাতে যাওয়া। কাজ করতেছে কি? অশ্লীল গান বাজনার অনুষ্ঠানে গিয়ে হাজির হচ্ছে। এখনো অনেক মানুষ কিন্তু এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। যে কয়জনকে এই বাগে জান্নায় এসে বসার মতো তৌফিক দান করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সবাইকেই যেন পরিপূর্ণ মুসলমান হিসেবে কবুল করেন। সকলেই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের শুরুতেই আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন
রাজিম। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাব, এটি হলো এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। যত কিতাব এই পৃথিবীর বুকে রয়েছে, সকল কিতাবের মধ্যে কিতাবের লেখকরা লিখেন, আমাদের এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে, আপনারা যদি তা ধরতে পারেন, আমাদের বললে আমরা পরবর্তীতে আমরা সংশোধন করে নিব। কিন্তু আমার রব, আমার মালিক আমাদের এমন একটি কিতাব দান করলেন। আল্লাহ তাআলা বললেন যে বান্দারে, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। পড়েন সুবহানাল্লাহ। অথচ দেখা যাবে বেশিরভাগ মুসলমানরা এই পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে না, তেলাওয়াত করার কিন্তু তারা চেষ্টাও করে না। বলেন আছে না নাই? আছে না? বেশিরভাগ মানুষগুলি এমন আছে, তারা এই কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে না। এটা এমন একটি কিতাব, একটা অক্ষর যদি আল্লাহর কোন বান্দা, একটা অক্ষর যদি আলিফ লাম মিম, এইখানে তিনটা অক্ষর, কোন বান্দা যদি আরবি অক্ষর একটা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন তার আমল নামার মধ্যে 10টি নেকি লিখে দেন। পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি বাংলা, ইংরেজি সারা রাত যদি আপনি পড়েন, আপনার আমল নামায় কিন্তু কোন নেকি লেখা হবে? বলেন, কোন নেকি লেখা হবে না। কিন্তু আমার আল্লাহ এমন একটি কিতাব দিলেন, যেই কিতাব তেলাওয়াত করলে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো, আমাদের সবার এই কিতাব পড়ার প্রয়োজন আছে না নাই? বয়স হলেও সবাইকে চেষ্টা করতে হবে যে না, আল্লাহ যে কিতাব আমাদের উপরে দিয়েছেন, আমাদের এই কিতাবখানা পড়তে হবে। প্রতিটি মসজিদে চেষ্টা করতে হবে, এলাকার সকল মানুষ মিলে, যুবকরা মিলে চেষ্টা করতে হবে প্রতিটা মসজিদে যেন বয়স্কদের কোরআন শিক্ষা ক্লাস চালু হয়। আমাদের কাছে কাটা কেন্দ্রীয় মসজিদেও কিন্তু বয়স্কদের কোরআন শিক্ষা ক্লাস প্রতিদিন এশার নামাজের পরে কিন্তু অনুষ্ঠিত হয়। এখানে অনেক বয়স্ক মানুষ কোরআন শিক্ষার জন্য আসে। তাদের মাকাসেদ হলো এমন, আমরা কোরআন মাজিদটা সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করব। নামাজের যে সূরা কেরাতগুলি আছে, আমরা শুদ্ধ ভাবে, সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করব। আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও আমরা কিন্তু আবার খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। আছে না নাই? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আমার রব বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা বান্দিরা আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য তারা নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে, এই নামাজ তাদের ফায়সা খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা নামাজ পড়তেছি, আবার সুদও খাই, নামাজ পড়ি, আবার হারাম কাজের মধ্যে লিপ্ত হই। বুঝতে হবে তাদের ওই নামাজ আমার রব কবুল করতেছে না। এর মধ্যে একটি কারণ কিন্তু নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করা। নামাজের মধ্যে যদি অশুদ্ধ তেলাওয়াত করা হয়, তাহলে অর্থই কিন্তু ব্যতিক্রম হয়ে যায়, অর্থই কিন্তু পাল্টে যায়। আমরা অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। এই জন্য আমাদের সকলের চেষ্টা করতে হবে
পবিত্র কুরআনুল মাজিদ এটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। নামাজের যে সূরা কেরাতগুলি আছে বলেন এগুলো অশুদ্ধ পড়ব নাকি শুদ্ধ পড়তে হবে? কি পড়তে হবে বলেন তো? শুদ্ধ করে পড়তে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই যেন নামাজের সূরা কেরাতগুলি শুদ্ধভাবে তেলাওয়াত করার মতো তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 5টি গুণ সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুর দিকে আল্লাহ তাআলা বলেছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বললেন ও বান্দা তুমি অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করো। মুত্তাকিদের 1 নাম্বার গুণ হলো তারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। আমরা তো কেউ আমার রবকে দেখি নাই, বলেন তো কেউ কি আমরা আমার রবকে দেখেছি? বলেন দেখেছি কেউ? দেখি নাই। আমরা কিন্তু নবীকেও দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, কিন্তু বিশ্বাস করার প্রয়োজন আছে না নাই? বিশ্বাস করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন ও আল্লাহ, ও আমার মালিক, আমি দেখতে চাই কেমন ভাবে একটা মানুষ মারা যাওয়ার পরে আবার তুমি ওই মানুষদেরকে জীবিত করবে, কিভাবে করবে আল্লাহ দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে ও ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না আমি রব, আমি আল্লাহ, ওই মানুষদের আবার আমি জীবিত করব, তুমি কি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও মালিক, আমি কলবে সালিমের মালিক হতে চাই। আল্লাহ, আমি বিশ্বাস করি এই মানুষরা মারা যাওয়ার পরে এই মানুষদের আবার জীবিত করবে, ওই মানুষদের আবার প্রশ্নের সম্মুখীন করা হবে। ওই মানুষরা এসে দুনিয়ার জমিনে কি করলো আবার তাদের হিসাব নিবে। আমি তো এটা বিশ্বাস করি, কিন্তু তারপরে আল্লাহ আমি দেখতে চাই কেমন ভাবে তুমি আবার এই মানুষদেরকে জীবিত করবে। সূরা বাকারার 260 নম্বর আয়াত থেকে এই কথাটা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম, তুমি বাজার থেকে 4টি পাখি কিনে আনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 4খানা পাখি কিনে আনলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ও ইব্রাহিম, এবার তুমি এই পাখিগুলো লালন পালন শুরু করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পাখিগুলোকে লালন পালন শুরু করে দিল, আমরা যখন আমাদের বাড়িতে ছাগল পালি, গরু পালি আর মুরগি পালি, যদি আমরা নিজেরা লালন পালন করি, যদি রাস্তায় যদি আমরা ছাগল দেখি, আমাদের ছাগল আমরা চিনতে পারবো কি পারবো না বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন, পারবো কি পারবো না? অবশ্যই পারবো। দেখবেন যে যারা কবুতর পালেন, ওই কবুতর যদি আকাশ দিয়ে উড়েও যেতে লাগে, যদি নিচা দিয়ে উড়ে যায়, যে কবুতর লালন পালন করে সে কিন্তু বুঝতে পারে, চিনতে পারে যে এইটা আমার কবুতর উড়ে গেল। পারে কি পারে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম, যাও তুমি বাজার থেকে 4খানা পাখি কিনে এনে লালন পালন শুরু করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাখিগুলো লালন পালন করলেন, দীর্ঘদিন লালন পালন করার পরে আবার আমার রবের পক্ষ থেকে আদেশ আসলেন ও ইব্রাহিম, এবার তুমি ওই পাখিগুলোকে জবেহ করে ফেলো। আল্লাহ তাআলার অর্ডারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাখিকে জবেহ করলেন। জবেহ করার পরে আমার রব
আমার আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, ওই পাখিকে জবেহ করা সম্পূর্ণ করার পরে ওই পাখিগুলোর গোশত এক পাখির সঙ্গে আরেক পাখির গোশত এমন ভাবে তুমি মিশাইবা কোনটা কোন পাখির গোশত এটা যেন বোঝা না যায়। আল্লাহ তাআলার অর্ডারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাখিকে জবেহ করে ওই পাখিগুলোর গোশত একটার সঙ্গে আরেকটা এমন ভাবে মিশাইলো যেন কোনটা কোন পাখির গোশত বোঝা না যায়। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইব্রাহিম এবার তুমি ওই পাহাড়ের চূড়ায় ওঠো, তুমি ওই পাহাড়ে দূরবর্তী স্থানে 4টা স্থানের মধ্যে তুমি এই পাখির গোশত গুলো তুমি পুঁতে দিবে। আল্লাহ তাআলার অর্ডার মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাখির গোশত গুলো যখন দাফন করে আবার চলে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে আল্লাহ তাআলা যখন পাখিকে আদেশ করলেন, পাখিরে আবার তুমি হেঁটে চলে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি এবার ওই পাখির দিকে তাকিয়ে দেখো, ওই পাখিগুলো তুমি চিনতে পারো কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো এই পাখিকে দীর্ঘদিন লালন পালন করেছি, আমি কিছুক্ষণ পূর্বে আমি তো এই পাখিগুলোকে জবেহ করে আমি তাদের তো মাটির নিচে পুঁতে দিয়ে আসলাম। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, আমি তোমাকে এই পাখি দিয়ে একটি দৃষ্টান্ত দিলাম, আমি আবার কিন্তু মানুষদের কিন্তু জীবিত করব। আবার আমাদের জীবিত করবেন কে? আল্লাহ তাআলা জীবিত করবেন। ও আল্লাহর বান্দা, শুনে নাও, এই দুনিয়ার জমিনে আসার পরে যারা আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করবে, যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে না, আল্লাহ তাআলা বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলে, ও বান্দারা শুনে নাও, তোমাদের কোনো শক্তি ছিল না, তোমাদের কোনো পাওয়ার ছিল না, আমি আল্লাহ তোমাদের শক্তি আর পাওয়ার দিলাম। বান্দারে, তোমরা তো একদম দুর্বল ছিলে, আমি আল্লাহ তোমাদের শক্তি দিলাম। এই শক্তি পাওয়ার পরে বান্দা, তোমরা আমি আল্লাহর সঙ্গে কেমন করে নাফরমানি করো। আল্লাহ তাআলার সঙ্গে যারা নাফরমানি করে, বলেন তো আল্লাহ তাদের জান্নাতে দিবে না জাহান্নামে? বলেন কোথায় দিবে? তাদের স্থান হয়ে যাবে জাহান্নাম। নিজেকে বলতেছে আমি মুসলমান, কিন্তু তারপরেও কিন্তু নামাজ আদায় করে না। ও আল্লাহর বান্দা, শুনে না, যদি নামাজ না পড়ো, আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করো, একদিন কিন্তু আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটের হিসাব কিন্তু একজনের কাছে দিতে হবে। বলেন তিনি কে? সব কিন্তু তার কাছে হিসাব দিতে হবে। আমরা মনে করতেছি যে আমি হয়তোবা দুনিয়ায় যেমন মিথ্যা কথা বলে পার পেয়ে যাই, এমন পার পেয়ে যাব। বলেন সেই সময় কি পার পাওয়া যাবে? যাবে না, হিসাব দিতে হবে। একটু ভাবেন যে আল্লাহ তাআলা আমাকে তো এমনি এমনি পাঠায় নাই। এমনি পাঠাইছে? বলেন এমনি তো পাঠায় নাই, একটা উদ্দেশ্য নিয়ে তো পাঠাইছে, নাকি বলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠায় নাই। আমার রব, আমার মালিক আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে, বলেন কার গোলামি করার জন্য? আল্লাহ তাআলা বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে,
আমি মানুষ আর জিনকে দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আমরা সকলে এই দুনিয়ার জমিনে আসলাম আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এই দুনিয়ায় আসার পরে যদি আমরা আমার রবের গোলামি না করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাদের জান্নাত নয়, আমাদের কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম দিবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সকলেই কোথায় যেতে চান? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার কাজ করার প্রয়োজন আছে না নাই? বলেন আছে। কি করতে হবে? কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি যদি করি, ওই রব আমাদের মালিক আমাদের উপরে রাজি আর খুশি হয়ে আমাদের জান্নাত দিয়ে ধন্য করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতে যেতে চাই তো? তাহলে এই যে মুত্তাকিদের বৈশিষ্ট্যের কথা বলতেছি, এক নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা বিষয়ের উপর আমরা বিশ্বাস স্থাপন করব। আমাদের রবকে আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে সিজদা দেয়া যাবে? বলে যেই মানুষরা আল্লাহ তাআলা ছাড়া গুরু বলেন আর পীর বলেন, ওদের দরবারে গিয়ে যদি আল্লাহর কোন বান্দা যদি ওদেরকে সিজদা দেয়, তারা সরাসরি কার সঙ্গে শিরক করে। তারা কোন সময় জান্নাতে যাবে না, তারা চিরস্থায়ী জাহান্নামী। কারণ যারা আবার রবের সঙ্গে অন্য মানুষকে শরীক করে, শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের গুনাহ কোন সময় মাফ করবে না। তাহলে আমরা সিজদা দিব, সিজদা পাওয়ার যোগ্য সিজদা দিব শুধুমাত্র কাকে বলে? আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেয়া যাবে? যাবে না। এক নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বরে ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমার পরিবারের মধ্যে যদি আমি নামাজ প্রতিষ্ঠা করি, আপনার পরিবারে যদি আপনি নামাজ প্রতিষ্ঠা করেন, একটা সময় দেখা যাবে এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আগে যদি আমরা আমাদের পরিবারকে ঠিক করি, আমার জায়গা থেকে আমি, আপনার জায়গা থেকে আপনি, আমরা যদি একে একে যদি আমাদের পরিবারগুলো ঠিক করি, তাহলে একটা সময় দেখা যাবে এই পুরা এলাকায় নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠা মানে শুধু আমি নামাজ পড়লাম তা নয়। আমরা যখন এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করব, তখন এই সমাজের মধ্যে কোনো সুদ থাকবে, কোনো অন্যায় থাকবে, কোনো অপরাধ থাকবে না। আমরা যদি নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই এলাকার মধ্যে কোনো চেয়ারম্যান কিন্তু কোনো গরিব অসহায় মানুষের ধান চাউল গম মেরে দিতে পারবে। কিন্তু যখন নামাজ প্রতিষ্ঠা করতে পারবো না, তখন এই সমাজের মধ্যে অন্যায় আর অপরাধ বেড়ে যাবে, এই সমাজের মধ্যে ধর্ষণ বেড়ে যাবে, এই সমাজের মধ্যে হারামটা বেড়ে যাবে, এই সমাজের মধ্যে সুদ আর ঘুষ কিন্তু বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সকলেই নামাজ প্রতিষ্ঠা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যখন আমরা নামাজ প্রতিষ্ঠা করব, এই সমাজের মধ্যে কোনো বিবাহের অনুষ্ঠানে কোনো ডিজে বক্স বাজতে পারবে? যখন ডিজে বক্স বাজবে, মনে রাখবেন একজন মুসলমানের ঘরে, একজন মুসলমানের বিয়েতে কোনো সময় ডিজে বক্স বাজতে পারে? অথচ আমাদের সমাজের মধ্যে দেখা যায় নামাজের সময়ও অনেক বিবাহ অনুষ্ঠানে বক্স বাজে কি বাজে না? মনে রাখবেন ওদের চাইতে হিন্দুরাই ভালো। এই জন্য বললাম, হিন্দুদের যখন পূজার অনুষ্ঠান হয়, তারা সুন্দর করে তাদের ওই অনুষ্ঠানে কিন্তু লিখে দেয় নামাজের 15 মিনিট আগে এবং নামাজের পরে গান বাজনা এবং তাদের সমস্ত অনুষ্ঠানগুলি বন্ধ থাকবে।
তারা কিন্তু বন্ধ রাখে, অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করলাম। ওই মুসলমান দাবি করার পর আমরা আমাদের এই যে বিবাহ অনুষ্ঠানগুলিতে গান বাজনার ইন্তজাম করি। মনে রাখবেন, মুসলমানের কোনো বিয়েতে কোনো গান বাজনার ইন্তজাম হতে পারে? তাহলে আমরা যতজন মানুষ এখানে আছি, আমাদের যেই বিবাহ অনুষ্ঠানগুলি হবে, কোন অনুষ্ঠানে কি কেউ বক্স বাজাবেন? বক্স বাজানো যাবে? গান বাজনা কোনো কিছুই করা যাবে না। তাহলে আমাদের সমাজের মধ্যে থেকে এই গান বাজনা দূর করার প্রয়োজন আছে না নাই বলেন? আছে। যেই ব্যক্তিরা নামাজ পড়ে আবার তাদের বাড়িতে যদি গান বাজনার অনুষ্ঠান হয়, তাহলে ওই যে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো তার খারাপ কাজ থেকে তাকে বিরত রাখতে পারতেছে, তার মানে তার নামাজও আমার রবের দরবারে কবুল হইতেছে। কবুল হবে কেমন করে? আমি যদি হারাম খাই, সুদ খাই, ওই সুদ খাওয়ার পরে যদি ইবাদত বন্দিগি করি, ওই সুদ খেয়ে ইবাদত বন্দিগি করলে আমার রব কবুল করে? করে না। এইখানে যদি কোনো সুদখোর থাকেন, কেউ যদি সুদ খেয়ে থাকেন, হারাম খেয়ে থাকেন, আমার কথাই নয়, একমাত্র রবের ভয়ে। কার ভয়ে? রবের ভয়ে ওই হারাম খাওয়া কি বাদ দেয়া যাবে? যাবে তো ইনশাআল্লাহ। অনেক মানুষ দেখা যায় যখন হুজুরকে দেখে, বিড়ি যদিও মুখে লাগায় আবার বিড়িটা ফালায় দেয়, ভাবতেছে হুজুর আমাকে ভালো মনে করবে। ওই ব্যক্তি যেই পরিমাণ হুজুরকে ভয় করতেছে, যদি আমার রবকে যদি ভয় করত, ওই মানুষ কোন সময় বিড়িতে মুখ লাগাইতে পারতো? পারতো কি বলেন? পারতো না। মানুষকে দেখানোর জন্যও কোন ইবাদত বন্দিগি করা যাবে? সমস্ত ইবাদত বন্দিগি কার জন্য হতে হবে? আমার রব, আমার মালিক বললেন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমার জীবনের নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি সবকিছু কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে খুশি করার জন্য কোন ইবাদত বন্দিগি করা যাবে? তাহলে মুত্তাকিদের কথা বলতেছিলাম, তারা ১ নম্বরে দেখে বিশ্বের উপর বিশ্বাস স্থাপন করবে। ২ নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। যদি আমার পরিবারে যদি আমি নামাজ প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে আমার স্ত্রী খোলা চুল নিয়ে এলোমেলো ভাবে কোনো সময় রাস্তায় বের হতে পারতো না। কিন্তু দেখা যায় আমার বোন, আমার বিবি, আমার মা খোলামেলা ভাবে রাস্তায় চলাফেরা করে। আছে না নাই বলেন? আছে। মনে রাখবেন, মা বোনেরাও শুনে নেন, 7টা গুণ যদি বৈশিষ্ট্য কোন মা বোনের মধ্যে পাওয়া যায়, মনে করতে হবে তারা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি তওবা না করে মানা যায়। তারা দাজ্জালের ফিতনার মধ্যে পড়ে যায়। কার ফিতনা বলেন? কার ফিতনা? 1 নম্বরে আন্নানা। 1 নম্বরে কি বলেন? আন্নানা। কিছু কিছু স্ত্রী এমন রয়েছে, মা বোনেরা ভালো করে শুনে নিবেন, 1 নম্বরে আন্নানা, যে সমস্ত স্ত্রীরা বলে যে আমার স্বামী খরচ করবে শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য, আর অন্য কারো জন্য খরচ করতে পারবে না। তার মায়ের জন্য পারবে না, ভাইয়ের জন্য পারবে না, বাবার জন্য পারবে না। যেই সমস্ত স্ত্রী এটা বলবে, মনে রাখবেন তাদের মন মানসিকতা বড় খারাপ। তারা কিন্তু মৃত্যুর পরে কিন্তু তাদের অবস্থান কিন্তু জাহান্নাম হয়ে যাবে। তাহলে 1 নম্বরে আন্নানা, তাদের গুণ থাকবে কি? তারা বলবে যে আমার স্বামী শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য খরচ করবে, আমি ছাড়া আর অন্য কারো জন্য খরচ করবে
এরকম স্ত্রী তো মনে হয় এই সমাজের মধ্যে নাই। আছে কি? আছে না? আছে। 2 নম্বরে দেখা যায় মান্নানা, খোটা দেয়। কি দেয়? খোটা দেয়। আছে না? ছোটখাটো কাজে তারা কিন্তু খোটা দেয়। অনেক মেয়ে আছে এমন, বয়স হয়ে গেছে, স্বামীর সংসার করতেছে, 40-50 বছর অতিক্রম হয়ে গেছে, তারপরেও তারা বলে যে যেদিন থেকে বিবাহ করে এই বাড়িতে পা রেখেছি ওই দিন থেকে একটা মুহূর্তের জন্যও শান্তি পাইলাম না। বলেন আছে না নাই? আছে না? আছে। কি কথা বলে! স্বামীর ঘরে আসার পরে এতটা দিন সংসার করার পরে বলে এতদিন ধরে আসলাম তোমার বাড়িতে আসার পরে একটা মুহূর্তের জন্যও তো আমি শান্তি পাইলাম না। মা বোনদের মধ্যে গুণাবলীও কিন্তু আছে। তারা কিন্তু এমন ভাবে স্বামীদেরকে বলে, স্বামীদের খোঁটা দেয়। এই গুণ যাদের ভিতরে থাকবে মনে রাখবেন যে তারা মৃত্যুর পরে তারা যদি তওবা না করে, তারা যদি মারা যায়, তারা হয়ে যাবে জাহান্নামী। ওদিকে আমি আর যাব না, আর একটা পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আর একটা গুণ, 7 নাম্বার একটা গুণ থাকে মেয়েদের। গুণের কথা কি বলবো? এই সমাজে মনে হয় নাই, সমাজে মনে হয় নাই। বাররাকা, স্বামীকে ধরে মারে। স্বামীকে ধরে কি করে? মারে। তবে মনে হয় এই গুরদাসপুর থানার মা বোনেরা ওই রকম না। এটা আমাদের বড়াই গ্রামে আছে, স্বামীকে ধরে মাঝে মধ্যে উত্তম মাধ্যম দেয়। আছে না নাই? বলে আছে। আল্লাহ তাআলার পরে আল্লাহ রাসূল বললেন যদি কোনো মানুষকে সিজদা দেওয়ার কথা বলতেন তাহলে একমাত্র স্বামীকে সিজদা দেওয়ার কথা বলতেন। স্বামীর মান মর্যাদা এত, যারা স্বামীকে কিলায়, স্বামীকে মারে, তাদের স্থান জান্নাত হবে না জাহান্নামে? বলেন জাহান্নামে। আবার অনেকে আছে কি, যে স্ত্রীকে যদি একটু রান্নায় যদি এদিক সেদিক হয় তাহলে দেখা যায় স্ত্রীকে উত্তম মাধ্যম দেয়। মা বোনেরা বলবে হুজুর শুধু ছেলেদের পক্ষেই বলে গেলেন, আমাদের পক্ষে কিছু বলবেন না? আছে না? অনেকে স্ত্রীকে ধরে পিটায়, মারে, তাদেরকে কিন্তু মারা যাবে না। মারা যাবে? বলেন মারা যাবে না। যদি সে নামাজ না পড়ে, পর্দা না করে, ইসলামের বিধিবিধান না পড়ে, আপনি তাকে শাসন করতে পারেন। তরকারি একটু এদিক সেদিক হলো, তার জন্য তার গায়ে আপনি হাত তুলতে পারবেন, মারা যাবে না। তাদের ভালোবাসতে হবে। তাদেরকে যখন আপনি ভালোবাসবেন দেখবেন আস্তে আস্তে তাদের ভিতরে পরিবর্তনটা চলে আসবে। আপনি বাবা ওই ছোট থেকে আপনার মেয়েকে শাসন করতে হবে যে মা খোলামেলা ভাবে বাইরে চলাফেরা করতে পারবে না। যারা চুলগুলো খোলা নিয়ে অনেক মেয়ে রাস্তা দিয়ে যায় না, যায়, এই মেয়েরা হবে জাহান্নামী। কি হবে? জাহান্নামী। এখন তো আবার অনেক টিচার আছে, মেয়েরা যদি হিজাব পরে যদি স্কুলে যায় তাদের যাইতে দেয় না। বোরকা পরে গেলে তাদেরকে আবার অনেক খারাপ কথা বলে। এই কাজগুলি কি করা যাবে? বলেন করা যাবে না। প্রতিটি স্কুলেও এমন নিয়ম করতে হবে, কোন মেয়ে চুলগুলো খোলা মেলা ভাবে স্কুলে আসতে পারবে না, কলেজে আসতে পারবে না। চুলগুলো ঢেকে পর্দার সহিত তাকে আসতে হবে। কারণ যেই দেশে 92% মুসলমান, আবার বলে 96% মুসলমান, সেই দেশের মধ্যে যদি আমরা কোরআনের পক্ষে কথা না বলি, কোরআনের আইন যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে আর কোথায় বাস্তবায়ন হবে? বলেন। শুধু আমরা নামের মুসলমান থাকলেই কিন্তু হবে না। ও মুসলমান, আমরা মনে করতেছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম আর 6-7 বছর হলে আমরা খাতনা করলাম,
আর আমরা বুঝি মুসলমান হয়ে গেলাম। না না, মুসলমান না। এই নামের মুসলমান দিয়ে কোনো কাজ হবে না। কাজের মুসলমান হতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। আগেই বললাম ওয়াকিমুনাস সালাত। যদি আমার সমাজের মধ্যে যদি আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই সমাজের মধ্যে কোনো ইফতিজিন থাকবে না। কোনো ইফতিজিন থাকবে বলেন? থাকবে না। সব কিছুর ঊর্ধ্বে আমাদের কি করতে হবে? রবকে মেনে নিতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আমরা যদি তার ইবাদত বন্দেগী করি, তাকে যদি খুশি করতে পারি, আর আমার নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারে এই সমাজের ভিতরে, তাহলে দেখবেন আমাদের সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। কি ফিরে আসবে? শান্তি ফিরে আসবে। আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ এটা কম না বেশি বলেন? আমরা তো অন্যের ভালো দেখতে পারি না। আবার মা বোনদের মধ্যে একটা গুণ আছে, তারা একজনের কথা আরেকজনের কাছে সুন্দর করে বলতে পারে। তাকে কেউ যদি কোনো কথা বলে, তার ভিতরে কথাটা রাখতে পারে না। সে ভাবে কখন এই কথাটা আরেকজনের কানে দেব, আরেকজনের কানে লাগাবো, গীবত করব, তখন একটু শান্তি পাবো। বলেন, এই শ্রেণীর মা বোন আছে না নাই সমাজে? আছে। মা বোনদেরকেও বলবো, আপনি ভালোবাসা দিয়ে আপনার স্বামীকে শাসন করবেন। যদি এই সমাজের মধ্যে আজকে যদি এখান থেকে বলা হয় যে ফজরের নামাজে যে স্ত্রী স্বামীকে ডেকে দিবে না, ওই স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে, গিয়ে দেখবেন ফজরের সময় মসজিদে কিন্তু জায়গা দেওয়া যাবে। সারা রাত জেগে হলেও ফজরের সময় স্বামীকে ডেকে দিবে যে স্বামী নামাজে যান তাড়াতাড়ি। বলবে কি বলবে না বলেন? বলবে। তাহলে আমরা ভালোবাসা দিয়ে স্ত্রীদের শাসন করব। স্ত্রীও ভালোবেসে মহাব্বতে স্বামীদের যদি শাসন করে ভালোবাসা দিয়ে, আবার মেরে না, কিলায় না, ভালোবাসা দিয়ে স্বামীদের যদি শাসন করে, ওই স্বামীও নামাজি হয়ে যাবে। আর একটা পরিবারে সকল মানুষ যদি নামাজি হয়ে যায়, বলেন ওই পরিবারে শান্তি থাকবে নাকি অশান্তি? যেই পরিবারের মধ্যে হারাম রয়েছে, কি রয়েছে? হারাম। যে পরিবারের মধ্যে সুদ রয়েছে, যেই ফ্যামিলিতে, ওই ফ্যামিলির মানুষ কোন সময় শান্তিতে থাকতে পারবে? সব সময় পেরেশানির মধ্যে থাকবে। কারণ হারামে কিন্তু কোনো আরাম নাই। হারামে কি নাই বলেন? আরাম নাই। তাহলে 2 নাম্বার, ইয়াকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বরে এই যে রিজিক, এটা হালাল পথে ইনকাম করতে হবে, আবার ব্যয় করতে হবে কোন পথে? হালাল পথে না হারাম পথে? অনেক স্ত্রী এমন রয়েছে, স্বামী হালাল পন্থায় নাকি হারাম ভাবে ইনকাম করলো, এইটা কোনো সময় বলতে যায় না, বরং স্বামীর উপর আরো প্রেসার দেয় যে স্বামী যেভাবেই পারো আমার অমুক জিনিস লাগবে, তমুক জিনিস লাগবে। এখন স্বামী অনেক সময় দেখা যায় বাধ্য হয়ে সুদের উপরে টাকা এনে, অনেক সময় কিস্তি এনে স্ত্রীর যে আশা আর আকাঙ্ক্ষা আছে ওগুলো পূরণ করে। এই কাজগুলি করা যাবে না। ও মা বোনেরা শুনে না, কোন সময় স্বামীর উপরে আপনি প্রেসার দিতে পারবেন না। আপনার কোন জিনিসের যদি প্রয়োজন হয়, স্বামীকে সুন্দর করে বলবেন। আগে স্বামীর অবস্থাটা দেখবেন যে স্বামী আপনার দিতে পারবে কি পারবে না। কোন সময় তার উপরে প্রেসার দেওয়ার কোন অধিকার কিন্তু আপনার নাই। স্বামী কোন পন্থা ইনকাম করতেছে এটাও আপনাকে দেখতে হবে। তাকে জিজ্ঞেস করতে হবে, স্বামী আমার, আপনি যে ইনকাম করলেন এই ইনকাম হালাল পথে নাকি হারাম পথে? স্বামী যদি ইনকাম করে হারাম পথে, কোন স্ত্রী যদি বলে স্বামী আমার, আপনি যে হারাম পথে ইনকাম করলেন, ও স্বামী আপনার এই হারাম খাবার আমি খাবো না।
কোন স্ত্রী যদি বলতে পারে, স্বামী আপনি যে হারাম পন্থা ইনকাম করে আনলেন, আপনার এই হারামের টাকায় আমি খাবার খাবো না, ওই স্বামীকে যদি কোন স্ত্রী বলতে পারে, বিশ্বাস করেন ওই স্বামীর দিলে কি আঘাত লাগবে। আর ওই স্বামী আগামীকাল থেকে সে অল্প ইনকাম করলেও সে কিন্তু হালাল পথে ইনকাম করবে।